তুমি কি কখনো ভেবেছো খালি পায়ে 40 কিলোমিটার হাঁটা কেমন লাগে? আমি হেঁটেছি আর দেখেছি, আর তার সাথে সাথে অনুভবও করেছি। আজ তোমাদের সঙ্গে সেই পথ শেয়ার করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রাবণ মাসের প্রথম সোমবার হাজার হাজার ভক্তের মতো আমিও আজ রওনা দিলাম বাবার পথ। দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে কতটা পরিমাণে ভিড়, সিটে বসার জায়গা নেই, তাই সবাই মিলে আমরা নিচেই বসি। তার সাথে আনন্দ করতে করতে হাওড়া স্টেশন পৌঁছেই গেলাম। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে মনে মনে শুধু একটাই কথা ঘুরছে, ভোলে বাবা যেন আজ আমাকে নিজের কাছে ডেকে নেন। পাশে তাকিয়ে দেখি অজস্র ভক্ত, কেউ দল বেঁধে এসেছে, কেউ একা। সবার চোখে একটাই বিশ্বাস, আজ বাবা ডেকেছেন, আজ ওনার দর্শন হবেই হবে। ট্রেনে উঠতেই একটা আলাদা অনুভূতি, সবাই একই দিকে যাচ্ছে, একই ইচ্ছার একই চাওয়া পাওয়া। ট্রেনটা যেন শুধু শেওড়া ফুলের দিকে নয়, বাবার চরণে নিয়ে চলছে। জানালার বাইরে ভেসে আসছে গঙ্গার হাওয়া, আর ভেতরে ভক্তদের ভোলে বাবার জপ। এইমাত্র নেমে পড়লাম শেওড়াফুলি স্টেশনে, আর এখন হাঁটছি গঙ্গার ঘাটের দিকে। আশপাশে চারিদিকে লাল বসন পরা ভক্তদের ঢল। এই রাস্তা, এই গলি, বছরের এই সময়ে একটাই নাম, ভক্তির পথ। একটু একটু করে এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে, মনে হচ্ছে যেন প্রতিটা পা মহাদেবেরই নির্দেশে চলছে। চারিপাশে ফুলের গন্ধ, ধূপের ধোঁয়া, মাথার উপর রোদ, কিন্তু মনে একটা আলাদা ধরনের অনুভূতি চলছে। চলো এই ভিড় কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাওয়া যাক। আর তোমরা দেখতেই পারছো ভিড়টা কি পরিমাণে হয়েছে। আমার পেছনটা একবার দেখতে, শুধু কালো কালো মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর কিছু বাঘ উপরে উঠে গেছে সেটাই দেখা যাচ্ছে। মানে সেই পরিমাণে একটা ভিড় হয়েছে। এই দেখো সামনের দিকটা দেখেছো কিরকম ভিড়। শুধুমাত্র আমরা একটা দিক পোর্শন থেকে এসেছি, ট্রেন লাইনে আমরা এসেছি, শুধু এই এত পরিমাণে ভক্ত। তাহলে যারা গাড়ি নিয়ে এসেছে অন্যান্য বিভিন্ন দিক থেকে, তো কতটা পরিমাণে ভক্ত হবে সেটা শুধু দেখতে থাকো। আমরা কিন্তু প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ঘাটে যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর দুই পাশে বিভিন্ন রকমের বাঁক সাজানোর জন্য বিভিন্ন দোকানও রয়েছে, বিভিন্ন প্রচুর প্রচুর দোকান রয়েছে। আর তোমাদের একটা কথাই বলবো সবসময়ের জন্য, যদি এখানে আসো, প্রতিটা দোকানের জিনিসপত্রের দাম কিন্তু আলাদা আলাদা বলবে। প্রত্যেকে একটু যাচাই করে কিনে নেবে, আর চেষ্টা করবে স্টেশন থেকে নেমে কিছুটা যাওয়ার পরেই জিনিসপত্র কিনে নেওয়ার। কারণ ঘাটের সামনে চলে গেলে সেই জিনিসগুলোরই দাম কিন্তু বেড়ে যায়, আর ওখানে যখন দাম বেশি হবে তুমি কিন্তু ব্যাকে আর আসতে পারবে না, কারণ সেই পরিমাণে ভিড় প্রচুর হয়ে যায়, তো আসতে পারবে না। তাই বলবো সবাইকেই যে যখনই যাবে স্টেশন থেকে কিছুটা নামার পরেই নিজের জন্য বা বাঁকের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে ওগুলো কিনে নেবে, তাহলে খুব ভালো হবে। দেখো একদিকে দোকানদার পাঁপড় ভাজছে, অন্যদিকে বাঁশিওয়ালারা সুর তুলছে। সব মিলিয়ে মহাদেবের এক বিশাল মেলা। এই যে যাচ্ছি গঙ্গার দিকে, এই গঙ্গাজলই তো পৌঁছবে তারকেশ্বর। মহাদেবের মাথায় ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। এই যাত্রা শুধু শরীর না, মন আত্মা সব কিছুরই যাত্রা। আর আমি শুধু একজন ভক্ত, যার একটাই উদ্দেশ্য গঙ্গা জল পৌঁছে দিতে হবে সেই প্রভুর চরণে। এই শ্রাবণ মাসে যেমন মহাদেবের শিবলিঙ্গে জল ঢাললে মনের ইচ্ছা পূরণ হয়, জানেন কি মহাদেব একজন পরম বৈষ্ণব, তাই বৈষ্ণব সেবা করলেও বাবার আশীর্বাদ সর্বদা থাকে। তাই যারা এখানে আসতে পারবেন না, তারা কিন্তু বাবার আশীর্বাদ পাওয়ার জন্য বৈষ্ণব সেবা করতে পারেন। তাই আমার সাথে সবাই দিল সে বলো হর হর মহাদেব। এখন কিন্তু বাজে মাত্র 2টো, আর এখনই কিন্তু সবাই বেরিয়ে পড়েছে জল নিয়ে, কারণ অনেকটাই পথ, প্রায় 40 থেকে 42 কিলোমিটার রাস্তা যেতে হবে। তাই জন্য সবাই এখনই জল তুলে নিয়েছে, কারণ রাস্তার মধ্যে অনেক অনেক বিশ্রাম নিয়ে যেতে হবে, আর পৌঁছাতে হবে সেই সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে একমাত্র সকাল সকাল পৌঁছলে বাবার মাথায় ভালোভাবে জল ঢালতে পারবে। আমাদের কিন্তু নিমাই ঘাটে ঢুকতে দেওয়া হলো না, কারণ আমাদের কাছে একটা বড় বাঁক রয়েছে, তাই বড় বাঁক যাদের রয়েছে তাদেরকে নিমাই তীর্থ ঘাটে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। তার পাশের একটি ঘাট রয়েছে যেটাকে ইটভাটা ঘাট বা টালিভাটা ঘাট বলা হয়, তো সেই ঘাটে আমরা প্রবেশ করছি। আর এই ঘাটটিতে ঢোকার জন্য প্রতিজন মাথা পিছু 10 টাকা করে নেওয়া হচ্ছে। এই ঘাটের মধ্যে একটা সুবিধা রয়েছে, এই ঘাটের মধ্যে সমস্ত কিছু বলতে এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এখানে শুধুমাত্র ফুল, বিভিন্ন রকমের মালা এগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়াও এই যে গলায় পরার জন্য রুদ্রাক্ষের মালাগুলো পাওয়া যাচ্ছে, আর ধূপ সিঁদুর এইগুলোই পাওয়া যাচ্ছে। অন্যান্য কিন্তু বাঁক সাজানোর জন্য এখানে কিন্তু কোনো রকম জিনিস পাওয়া যাচ্ছে না। আর এখানে বাঁকগুলো রাখলে ওরা কিন্তু দায়িত্ব সহকারে বাঁকগুলো বেঁধে দেয়, মাটি দিয়ে মোটামুটি ওরা বেঁধে দিচ্ছে। আর এই বাঁকগুলো রাখার জন্য কিন্তু একটা ভালো ধরনের পয়সা নিচ্ছে। আমাদের বড় বাঁক ছিল, তাই আমাদেরকে বলেছিল 200 টাকা, তো আমরা সেটা কথা বলে মোটামুটি 150 টাকাতে রাজি হয়েছে। এই সেই পবিত্র গঙ্গা, যার প্রতিটা ফোঁটায় ভোলে বাবার আশীর্বাদ। দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে,
কাঁধে আছে বাঁক, আর সামনে কল কল করে বয়ে চলছে গঙ্গার ধারা। হাত জড়ো করে বললাম, মা গঙ্গে, তুমিই আমার পবিত্রতা। আর এই জলটা শুধু জল নয়, আমার মনের সব প্রার্থনার উত্তর। জয় বোম ভোলে, জয় মা গঙ্গা। হর হর মহাদেব। ওই দেখা যায় নিমাই ঘাটের চূড়া, ওটাই হচ্ছে নিমাই ঘাট, তারই পাশে আমরা রয়েছি। ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, তাই আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। হর হর মহাদেব। এখন কিন্তু আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারই সাথে সাথে বাঁকগুলো সাজানো পুরোপুরিভাবে কমপ্লিট। আর এইবারে আমরা কিন্তু রওনা দেব তারকেশ্বরের পথে। মাস ভিতরে মাস এই শ্রাবণ মাস শিব মন্দির আমি জিবারে আস। বিকেল 4টা, জল তুলে রওনা দিলাম খালি পায়ে বাবার পথে। রাস্তাটা দীর্ঘ, কাঁধে জল ভারী, কিন্তু মন হালকা, কারণ আমি জানি আমি একা নয়, বাবা আমার সঙ্গে হাঁটছেন। চারিদিকে ভক্তদের দল, কেউ গান গাইছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ চিৎকার করে বলছে হর হর মহাদেব। এই পথ যেন একটা চলন্ত মেলা, যার প্রতিটি পদক্ষেপে আছে শিব ভক্তির গন্ধ। এই যাত্রা কেবল শরীরের নয়, মনেরও। পা ব্যথা করে, গা ঘামে, কিন্তু কেউ থামে না। একজন ক্লান্ত হলে আরেকজন হাত বাড়িয়ে দেয় তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাবা অপেক্ষা করছে। এই যে সবাই হাঁটছে, কেউ বাচ্চা কোলে নিয়ে, কেউ বৃদ্ধ শরীরে, কেউ নিজের চিকিৎসা ফেলে রেখে, কিন্তু কারো মনে ভয় নেই, কারণ সঙ্গে বাবা রয়েছেন। ভক্তরা বিশ্বাস করে যদি আমি জল পৌঁছে দিতে পারি বাবার মাথায়, তাহলে উনি আমার সব কথা শুনবেন। এটাই হলো সচ্চা কাওয়ান যাত্রা। এই যে দেখছো কাঁধে বাঁক, খালি পায়ে, কিন্তু চোখে কিন্তু প্রচুর পরিমাণে শান্তি রয়েছে। এরা কেউ পেশাদার অ্যাথলিট নয়, কেউ শরীরচর্চা করে না, তবুও কত কিলোমিটার হেঁটে যাচ্ছে শুধুমাত্র এক ডাকে, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাত কিন্তু হয়ে এসেছে, রাস্তার পাশে ধূপের আলো, কেউ জ্যোতি নিয়ে হাঁটছে, কেউ থেমে পায়ে মালিশ করছে, কিন্তু কেউ বলছে না আমি আর পারছি না, কারণ সবাই জানে এই কষ্টই ভক্তি, এই যন্ত্রণা ভোলে বাবার কৃপা পাওয়ার রাস্তা। এই পথে হাঁটার জন্য লক্ষ লক্ষ মানুষ বারবার আসে, কষ্ট সহ্য করে হাসে, আর চোখে রাখে বাবার প্রতিচ্ছবি। ভোলে তেরা নাম জপু তুঝকো। জানো, কাঁধে জল নেওয়া যতটা না শারীরিক কষ্ট, তার থেকে অনেক বেশি আত্মার শক্তি। কেউ ক্যান্সারে আক্রান্ত ছেলের জন্য বাগ নিচ্ছে, কেউ মায়ের সুস্থতার জন্য, কেউ আবার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে। এই যে পথ ধরে সবাই যাচ্ছে, এটা শুধু রাস্তা নয়, এটা একটা বিশ্বাসের রথযাত্রা। মহাদেব নীরব, কিন্তু যিনি নীরবে থাকেন তিনিই তো সব শুনতে পান। এরা জানে না গন্তব্যে কি অপেক্ষা করছে, শুধু জানে শিবকে পৌঁছে দিতে হবে গঙ্গার অর্ঘ্য। ক্লান্তি আসে, পা ফাটে, কিন্তু হৃদয় বলে চলো আরেক কদম, কারণ শিব অপেক্ষা করছেন। কে বলে শিব কৈলাসেই থাকেন? এই পথে, এই ভক্তদের চোখে মুখে তাকাও, এখানেই আছেন মহাদেব। কেউ বলে ঈশ্বর নেই, আমি বলি একবার এই রাস্তায় হাঁটো, কাঁধে জল নিয়ে, বোম বোম বলতে বলতে চলো, দেখবে ঈশ্বর শুধু আছেন না, তিনি তোমার সাথেই হাঁটছেন। দূর থেকে দেখেই চোখে জল চলে এলো, কারণ বাবার দরবারে পৌঁছে গিয়েছি। তোমরা ভিড়টা দেখে কিছু আইডিয়া করতে পারছো আমরা এখন কোন পরিস্থিতিতে এসে পৌঁছেছি? আমরা একেবারে শেষ যাত্রায় এসে পৌঁছেছি, মন্দিরের গেটের সামনে এসে পৌঁছে গিয়েছি, তাই এই পরিমাণে ভিড় হয়েছে। মন্দিরে ঢুকে বাবার মাথায় জল ঢাললাম। সেই এক ফোঁটা গঙ্গা জলে যেন মিশে গেল আমার সব কষ্ট, সব আশা, সব বিশ্বাস। জল পড়ার শব্দটা যেন বলল, তুই এসেছিস, আমি সব শুনে ফেলেছি। এই মুহূর্তটার জন্যই তো এতটা পথ, এতটা ব্যথা, এতটা অপেক্ষা। জয় ভোলেনাথ। আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু কিছু রেখে যাচ্ছি ওনার চরণে। আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত টেনশন, আর নিয়ে যাচ্ছি বাবার আশীর্বাদ, শান্তি, শক্তি। ভোলে বাবা যেন তোমার, আমার, আমাদের সবার মনোবাঞ্ছা পূরণ করেন। এই যাত্রা হয়তো শেষ, কিন্তু মনে রয়ে যাবে সারা জীবনের জন্য। বলবোম হর হর মহাদেব।